ফজরের নামাজের পরে কি করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফজর 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি 10 বার সুবহানাল্লাহ পড়বে, 10 বার আলহামদুলিল্লাহ পড়বে, 10 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। এবার রাসূল বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পারবো না ইনশাআল্লাহ? এই 3 শব্দ এত দামি, এত দামি, এত দামি। আমার কাছে আশ্চর্য লাগে, আমাদের দেশে স্বাভাবিকভাবে মিষ্টির দোকানে যদি আপনি ঢুকেন তো দেখবেন অনেক রকমের মিষ্টি বানানো আছে, হরেক রকমের মিষ্টি বানানো আছে। কারিগরকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমার এখানে 17 পদের মিষ্টি আছে, 20 পদের মিষ্টি আছে, মূল ম্যাটেরিয়ালস কি, মূল বিষয় কি, তো সে বলবে দুধ, চিনি, ময়দা। কি বলবে বলেন? এই 3টা দিয়ে আমরা এতগুলো আইটেম বানাই। আমিও বলি এই 3টা দিয়ে যেমন এতগুলো আইটেম হয়, ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিয়ে হাজারো তাসবিহ আইটেম হয়, হাজারো জিকিরের কি হয়, আইটেম হয়। এটা কখনো সুন্নত হয়ে যায়, কখনো ফরজ হয়ে যায়, কখনো সুন্নতে মুআক্কাদা হয়ে যায়, কখনো মুস্তাহাব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি ভাই, যেমন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ, আল্লাহু আকবার কি বলেন, আর রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, এটা কি সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এটা কি বলেন, সুন্নতে মুআক্কাদা। তাহলে একই শব্দ, কখনো ফরজ, কখনো সুন্নতে মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল। বুঝে আসছে নি কথা? এজন্য এই 3টা শব্দ ঠিক করা। 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দাও বন্ধুরা আওয়াজ দাও, একটু শিখো, একটু শিখো, একটু শিখো। আগামী মজলিস আসা পর্যন্ত যদি আর হায়াতে না পাই, যদি তোমাদেরকে হায়াতে না পাই, অথবা আমাকে হায়াতে না পাও, কি, অথবা আব্দুল হামিদ সাহেবরে হায়াতে না পাও, কে আনবে আর আমার এখানে? এই লোক আমার বাইন্দা আনে, আমি তার ভালোবাসায় আসি। এই আব্দুল হামিদ সাহেব হাজী সাহেবের ভালোবাসায় আমি আসি। পড়ো সুবহানাল্লাহ, বলেন সবাই বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, একবার বললে যে পরিমাণ নেকি দিত, এটা যদি আমি দেখতাম আল্লাহর কসম কলিজা ফেটে ফেটে মরে যেতাম। একবার বললে যে পরিমাণ দিয়ে দিল। আচ্ছা, সারা বাংলাদেশের সবগুলো শিল্পপতির স্বর্ণ যদি এক জায়গায় জমা করা হয়, এই প্যান্ডেলটা ভরবে? হ্যাঁ, সবার ঘরে স্বর্ণগুলো সব জমা করলে, পুরো ময়মনসিংহের সব মেয়েদের স্বর্ণ সব জমা করলে এই প্যান্ডেল ভরবে মনে হয়? অথচ রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলান, আই তামলান মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এই দুটো শব্দ আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দেয়, ডলার দিয়ে ভরে দেয়, দিনার দিয়ে ভরে দেয়, দিরহাম দিয়ে ভরে দেয়, রিয়াল দিয়ে ভরে দেয়, না নেকি দিয়ে ভরে দেয়? আচ্ছা, এগুলো কি? বলে হুজুর দেখি না, দেখবো কখন? রব্বুল আলামিন বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। অচিরে এমন একদিন আসবে কিয়ামতের ময়দানে, তখন তুমি তোমার সবগুলো আমলের যা সামনে দেখবা। তখন দেখবা সুবহানাল্লাহ কি হয়েছে, আলহামদুলিল্লাহ কি হয়েছে, তখন দেখবা আল্লাহু আকবার কি হয়েছে, তখন দেখবা একবার কালিমায়ে তাইয়্যিবা কি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। বন্ধু, রব্বুল আলামিন কি বলেন দেখো, তুমি পড়তে দেরি করো, তোমার কালিমাটা আর শাজিম পর্যন্ত বুঝতে দেরি হয় না। তুমি পড়ো এখানে, তুমি পড়ো এখানে, এটা কি আওয়াজ লাগায় আর শাজিমে? হ্যাঁ, তোমার ঠোঁট নড়ে জমিনে, আমি রবের ঠোঁট নড়ে আর শাজিমে। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার ডাকবা, তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা, আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব। তুমি আমাকে আশা আশা ডাকবা, আমি তোমার সমস্ত আশাগুলোকে ভরে দিব। তুমি আমাকে ভয়ে ভয়ে ডাকবা, আমি তোমাকে দুনিয়ার আখিরাতের নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। তোমার ডাকাটা যেমন হবে আমার পুরস্কারটা তেমন হবে। সুবহানাল্লাহ। তোমার ডাকা ভালোবাসায় হবে, আমার দেওয়াও ভালোবাসায় হবে। তোমার ডাকা আশায় আশায় হবে, আমিও তোমার আশা ভরে দিব। তোমার আশা ভয়ে ভয়ে হবে, তোমার ডাকা ভয়ে ভয়ে হবে, আমিও তোমাকে ভয় মুক্ত এক জীবন দিয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালা এক জিন্দেগি বানাও, আমলওয়ালা এক জিন্দেগি বানাও। আমি রব কথা দিলাম, অচিরেই তোমাকে এমন এক জীবন দিয়ে দিব যে জীবনে আর কোনো চিন্তা হবে না, আর কোনো ভয় হবে না। এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কতবার? 100 বার সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 100 বার কোন মানুষ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 100টা গোলাম আজাদ করার সমপরিমাণ নেকি দিয়ে দিবে। কতবার কি দিবে? 100টা। 100 গোলাম দান করলে যে সওয়াব, এই সওয়াব দান করবে। 3 নাম্বার, রাসূল বলেন আল্লাহু আকবার যে 100 বার পড়বা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 100টা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। এই 3টা পড়তে আমার লাগে 10 মিনিট। কত মিনিট? কি তাহলে 10 মিনিট সময় কি দিতে পারবো না? তাসবিহের জন্য, তাহমিদের জন্য, তাকবীরের জন্য 10 মিনিট সময় দিতে পারবো না? আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বরে রাসূল বলেন যে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। রাসূল বলেন ফা ইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। কয়টা পাইলাম? মুখস্থ করেন। 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ রোজানা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন একবার দুরূদ শরীফ পড়বা, সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে। একবার দুরূদ শরীফ পড়বা, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে। একবার দুরূদ শরীফ পড়বা, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। একবার দুরূদ শরীফ পড়বা, সঙ্গে সঙ্গে 10টা দাম বুলন্দ হবে। পারবো না ইনশাআল্লাহ? এই কয়টা গেল? 5টা। 6 নম্বরে প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন পড়েন পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এগুলো বেশি বেশি করে পড়ি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতে জীবনকে ভরে দিব। লাগবে? আপনাদের রহমত লাগবে? জোরে কয় না? আপনার চোখে দেখেন কার কারণে? রব্বে করিমের রহমতের কারণে। কানে শুনেন কার কারণে? রব্বে করিমের রহমতের কারণে। দিমাগে ভাবেন কার কারণে? রব্বে করিমের রহমতের কারণে। জীবনের প্রতিটা ইঞ্চি, জীবনের প্রতিটা মুহূর্ত, জীবনের প্রতিটা সময়, জীবনের প্রতিটা একটা একটা জাররা শুধুই রব্বে করিমের রহমের কারণে। আর রহম আসবে কি দিয়ে? জিকির দিয়ে। রহম আসবে কি দিয়ে? ফেসবুক যত বাড়বে গজব তত বাড়বে, তাসবিহ যত বাড়বে রহম তত বাড়বে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। এখানে 9টা কিতাব। কয়টা কিতাব আছে? এই 9টা কিতাব শুধুই জিকিরের উপরে লেখা। 9টাই জিকিরের উপরে লেখা। 9টাই কি?
জিকিরের উপরে লেখা, পারলে একটা ছেদ বই কিনে নিয়ে যাবেন, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়তে দিবেন, নিজের মেয়েদেরকে পড়তে দিবেন।